এ যেন এক নতুন বাংলাদেশ। বিএসএফ এর চোখে চোখ রেখে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বদলা হিসেবে গ্রামবাসীরা তুলে নিয়ে আসলো দুই ভারতীয়কে। বাংলাদেশের সীমানায় ঢুকে ধান কাটা অবস্থায় বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশে ধরে এনে আটক করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা। ২ মে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন সীমান্ত এলাকায় ঘটে এই ঘটনা। আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ আসে ধরে নিয়ে যায়। তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশি জমিতে। গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ মেন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। ঘটনা, আমাদের ছেলেপিলে বাংলাদেশে ধান কাটতেছিল, ধান কাটার পর ধান মারতেছিল। ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে দুইজনকে ধরছে, বাকি গালা পালাই গেছে। আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে, ওদেরকেও আমরা দুইটা ধরে রাখছি। এটা আমরা যেন আমাদের গুলাকে ছাড়ে, ওদেরকে ছাড়ে দেবো, এটা মনে করে আমরা ধরে রাখছি। নাম বলো, কি নাম? অভিনাথ। বাড়ি কোথায়? অনন্তপুর। বাবার নাম কি? ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থলে পৌঁছেছে এবং সমস্যা নিরসনে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পাশাপাশি আরও জানা গেছে, আটককৃত ভারতীয় নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এটি হচ্ছে আমার ৬ নম্বর ওয়ার্ড, ধর্মজান বলে। ধর্মজানির এই কারুলিয়াপাড়া গ্রামের এনামুল এবং ইসলাম এবং এনামুল এরা ওই মানুষের জমিতে ধান কাটতে গেছে। যাওয়ার পরে ওরা এই যে ননার মধ্যে ধানটা ছিল, এটা হচ্ছে পানি, উঁচাতে উঠে ধানটা মারতে গেছে। আর বিএসএফ আসে আজকেই দুপুর ১২টা ২৩ মিনিটে আসে, ওদেরকে উঠাই নিয়ে চলে যায়। এবং তাৎক্ষণিকভাবে তো আমরা বিজিবিকে জানাই, বিজিবি ৪২ বিজিবির যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে জানাই, এরা তাৎক্ষণিক এসে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। উল্লেখ্য, দিনাজপুরের বিভিন্ন সীমান্তে মাঝে মধ্যেই বিনা উস্কানিতে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। এর আগে গত ২৪ জানুয়ারি বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এছাড়া গত ১৬ এপ্রিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২৪ বছর বয়সী যুবক হাসিবুল আলমকে বাংলাদেশের ভেতরে ঢুকে গুলি করে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে বিএসএফ এর ২ সদস্য বিজিবি সদস্যদের পায়ে ধরে মাপ চাওয়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।